হাজার রাতের চেয়েও সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল কদর রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, কি বলছেন ধর্মপ্রাণ মুসলমানেরা? তারা ইবাদত বন্দেগী করছেন, সব মিলিয়েই জানতে চাই একটু আপনার কাছে। নিরঞ্জন, আপনি যেটা বলছিলেন যে এই মাসটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত রাত, হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে মুসলমানরা তাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন এবং ইবাদত বন্দেগীতে মশগুল আছেন। এখানে আমি যেই গাউসুল আজম জামে মসজিদে আছি, এখানে মুসল্লিরা এশা নামাজের পরে তারাবি নামাজ শেষে দোয়ায় মশগুল ছিলেন। এরপরে রাত 12টার পরে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের যে নামাজ সেটি এখানে শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশপাশে অনেক মুসল্লিরা রয়েছেন, তারা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। আপনি তো এখানে এসেছেন, আপনি কি দোয়া করলেন? আলহামদুলিল্লাহ, আজ হলো লাইলাতুল কদরের রাত, হাজার মাসের থেকে উত্তম এই রাত। এই রাতে দোয়া কবুলের রাত। আজ আমি দোয়া করেছি সারা বিশ্বের মুসলমানদের জন্য, ফিলিস্তিন মুসলমানদের জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য, এই বাংলাদেশ আমরা যাতে সকলে একসাথে। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলি। এখানে আপনিও এসেছেন, কি কার জন্য দোয়া করলেন? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। জি, আমাদের অতীতের যে ভুলগুলো হয়েছে, আমাদের যে অতীতে পাপগুলো হয়েছে, পাপ ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি। এবং আমাদের যারা কবরবাসী আছে সে কবরবাসীদের জন্য আমরা দোয়া করতেছি, এবং সারা দুনিয়ার মুসলমানদের জন্য এবং মুসলিম ফিলিস্তিনিদের জন্য, সমস্ত উম্মাহের জন্য আমরা দোয়া করার জন্য আজকে এখানে। আমরা এখানে একজন বয়স্ক মুসল্লিকে দেখছি, আমরা তার কাছে একটু কথা বলবো। আপনি তো এসেছেন, কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাইলাম, জীবনে যত পাপ গুনাহ করেছি ক্ষমা চাইছি আল্লাহর কাছে। সাথে সাথে সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করেছি, তাদের জন্য আল্লাহ হেফাজত করে, তাদের জন্য সাহায্য করে। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য খুবই কান্না আসে, তাদের জন্য এই রাত সবে যে আপনি যেমনটি শুনছিলেন, তারা নিজেদের পাপ যেমন ক্ষমা চেয়েছেন আল্লাহর দরবারে, ঠিক তেমনিভাবে আত্মীয় স্বজন এবং তাদের শিক্ষক সকলের জন্য ক্ষমা চেয়েছেন। বিশেষ করে ফিলিস্তিনের যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের জন্য এখানে দোয়া করেছেন আমাদের এই মুসল্লিরা, যেমনটি আপনি দেখতে পেলেন। আমরা মহাখালীর যে গাউসুল আজম জামে মসজিদে আছি, এখানে রাতভর মুসল্লিরা ইবাদত করবেন। আমরা এখান থেকে এই সর্বশেষ এই তথ্যটি আপনাকে জানালাম। আমরা আছি এখানে সারা রাত মুসল্লিরা। নিশ্চয়ই রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।